বিয়ে করে মায়ের খেদমতের জন্য, বাবার খেদমতের জন্য। বিয়ে মা এবং বাবার খেদমতের জন্য করার কথা বলে নাই রাসূলুল্লাহ। বিয়ে করেছেন, স্ত্রী আপনার খেদমত করবে। আপনার স্ত্রীর দায়িত্ব আপনার মায়ের খেদমত করা নয়, আপনার বাবার খেদমত করা নয়, আপনার মা এবং বাবার খেদমত করবেন আপনি। তো আপনি মা এবং বাবার খেদমত যদি আপনার স্ত্রীর মাধ্যমে করাতে চান, তাহলে স্ত্রীকে প্রতিনিয়ত দমক দিবেন, ঠিক না? মানুষের কাছ থেকে ভালোবাসার সহিত আপনি যেটা আদায় করতে পারবেন, দমক দিয়ে কোনোদিন সেটা আদায় করা সম্ভব নয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনের দিকে তাকান, মাদানী জীবনের দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমকের সুরে কারো কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেয় নাই। রাসূলুল্লাহ ভালোবাসা দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন। রাসূলুল্লাহ ভালোবাসার সহিত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিকগুলোকে ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন, ঠিক কিনা? আপনার স্ত্রী তো মুসলমান, মুমিনা মহিলা, যে জন্মের পর থেকে আল্লাহ রাসূলের নাম জপে, আল্লাহ রাসূলকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে অনুসরণ করে। আপনার স্ত্রীকে জোরপূর্বক আপনার মা এবং বাবার খেদমত করার জন্য তাকে বাধ্য করবেন না। তাকে ভালোবাসা দেন, সুন্দর ব্যবহার করেন, দেখবেন অটোমেটিক আপনার স্ত্রী আপনার মা এবং বাবার খেদমত করবে।